আজকে এই উঠান বৈঠকে প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবশ্যিক নেত্রী, তার জন্য দোয়া চাচ্ছি। আগামী 2026 সালের যে নির্বাচন, সেটি একটি ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার নির্বাচন নয়। এই নির্বাচন শরীফ ওসমান হাদির হত্যার বিচার হবে এই ভোটের মাধ্যমে। এই নির্বাচন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইনসাফের যে স্বপ্ন দেখেছেন, যে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার যে লক্ষ্য তার ছিল, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা হবে দেশনায়ক তারেক রহমানের হাত ধরে। আপনাদেরকে সবাইকে বলতে চাই, কথিত যে ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার, তারা এই নির্বাচনকে বানচাল করার জন্য সর্বোচ্চভাবে তৃণমূল পর্যায় থেকে উচ্চ লেভেলের পর্যন্ত তারা হস্তক্ষেপ করবে। কাজে আপনারা এই হস্তক্ষেপকে প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধভাবে সবাই থাকবেন এবং আগামী যে 12ই ফেব্রুয়ারি 2026 সালের নির্বাচন, সেই নির্বাচন আপনারা 12 তারিখ সকালে সবাই, মায়েরা, বোনেরা সবাই সম্মুখভাবে মিছিলে মিছিলে ভোট দিয়ে বরিশাল 5 আসনের যে ধানের শীষের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার ভাই, তার হাতকে শক্তিশালী করে, জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আপনারা এই বরিশাল থেকে দেখিয়ে দেবেন এবং এই বরফকাল থেকে যেন আমরা বলতে পারি যে সর্বোচ্চভাবে ভোট কাস্ট হয়েছে। অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার থেকে আপনাকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া চাই এবং শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া চাই এবং তার এই হত্যার বিচারের দাবি জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়ার অমর হোক, মরহুমা বেগম খালেদা জিয়া অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ।